শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন সকাল বলবো না, এখন বলবো হচ্ছে ভোর, কারণ ভোর 3টের সময় উঠে পড়েছি। আর এই যে মাও দেখো ভোর 3টের সময় উঠে ঘরটা মুছে দিচ্ছে। আর অনেক কাজ আছে, সেই কারণে আরও ভোরবেলা উঠে আসা। আর কি বলতো, ভোরবেলা না উঠলে কোনো কিছুই সম্ভব নয়। আর রাত্রে সারা রাত ঘুমই হয়নি যে কখন উঠবো। আর মাথায় অনেক কিছু চিন্তা থাকলে বা বাড়িতে কোনো অকেশান থাকলে, কাজ থাকলে আর রাত্রে সেইভাবে ঘুম হয় না, কারণ মনের মধ্যে সেটাই ঘোরে যে কখন উঠবো, কখন সকাল হবে। তো সেই জন্য দেখছি রাত্রে পুরো 3টে বাজছে। তারপরে দেখি না বসেছিলাম, তো 4টে বাজার পর তারপর আমি কাজকর্ম শুরু করি। আর এটা দেখো, এদিকে সিজু এখনও ঘুমাচ্ছে, কারণ রাত যেহেতু সেই জন্য ও ঘুমাচ্ছে। আমাদের ঘুম নাই তো কী হয়েছে, বাচ্চা মানুষও ঘুমাচ্ছে। তো আমার চোখ মুখের অবস্থা দেখো, ভোরবেলা উঠে বসে রয়েছি। তো একটু সকাল হলে তারপরে ও বাড়ি যাবো, কারণ অন্ধকার এখনও পর্যন্ত। পুরো 4টে, আর অন্ধকারে ভয়ও পাচ্ছি সে বাড়িতে যাওয়ার, কারণ অনেকটা যেতে হয় 5 মিনিট। তো তো সেই জন্য আর বসে আছি, যেই 5:30 বেজেছে, তো এবারই যাবো বাড়ি। তো বাড়িতে কাজকর্ম সারবো গিয়ে। তো 5:30 বাজছে এখন, আর আমাদের স্নান হয়ে গেছে। আমি স্নানটা সেরে নিয়ে যে বাসে কাজ করতে গেছিলাম, আমি গিয়েছিলাম মাটির বাড়ি। তো মাটির বাড়ি ওখান থেকে সমস্ত কাজকর্ম সেরে আবার এ বাড়িতে চলে আসলাম। স্নানটা করে নিয়েছি, করে এবার যাবো বাড়িতে রান্নাবান্না চাপাবো। কারণ একা একা মানুষ হলে যা হয়, সমস্তটা একা হাতে করতে হবে। তো সেই জন্য। আর আমার ছেলের আজকে তো বলাই হয়নি কী কারণে রান্নাবান্না। তো আমার ছেলের 5 বছর পূর্ণ হলো। তো 5 বছর বয়স পূর্ণ হলো। তো সেই উপলক্ষে জন্মদিন ওর পালন আজকে 13ই মার্চ, ফাল্গুন মাসের 28 তারিখ, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর এখন তো বাজে 5:30 ভোর, সকাল 5:30 বাজছে। দেখতে পাচ্ছ উল্টো দাঁড়াচ্ছে। তো 13ই মার্চ আজ বৃহস্পতিবার। তো আজকে আমার ছেলের জন্মদিন। তো আজকেই বাড়ি হয়েছিল, ও ফাল্গুন মাসের 28 তারিখ। তো 5 বছর পূর্ণ হলো। তো সেই জন্য জন্মদিন হচ্ছে, একটা ছোটো করে অনুষ্ঠান করব। তো সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, আর ওর শুভকামনা সবাই করবেন। আর এখন সকাল হয়ে গেছে, তো এখন আমার রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে। আর কি হয়েছে, উনুনে করছি কেন, কারণ গ্যাসও আছে, ওভেন আছে, তো ওভেনেতে করব। সেই জন্য একটু দেরি হবে, কারণ উনুনগুলো ফাঁকা যাচ্ছিলো। তো সেই জন্য ভাবলাম উনুনেতেই করে নিই, যেহেতু অতটা রোদ বেরোয়নি, সেই জন্য রান্নাটা অনেকটা এগিয়ে গেছে। এখানে রাঁধুনি হচ্ছে আমি, তো রান্না করছি, বুঝতেই পারছো। আর যেহেতু বাড়ির সব লোকজনেরাই খাবে, তো সেই কারণে আমি রান্নাটা করে নিচ্ছি ছোটো করে, যেহেতু হচ্ছে বাড়ির লোকজন মিলে আর বাচ্চারা মিলে। আর সিজুর বাবা যেহেতু বাড়িতে নেই, তো ও বাড়িতে থাকলে অনেক কিছু ম্যানেজ হয়ে যেত, বা অন্য রাঁধুনি চলে আসতো। কিন্তু আরও বাড়িতে না থাকার কারণে অনেকটাই প্রবলেম হয়, কারণ যেগুলো ছেলেরা করতে পারে, তো সেই কাজগুলো মেয়েরা অতটা পারে না। যেগুলো দূরে দূরে যাওয়া বা অন্য জিনিস আনা, তো সেইগুলো আনতে অনেকটা সমস্যা হয়। আর কি আর করা যাবে, বাইরে যেহেতু থাকে, তো আমাদেরকে সমস্ত কিছু ম্যানেজ করতে হবে। তো আমার ননদেরা সব এসেছে, দিদি আসবে। আর এই যে ঘরেতে রান্নাটা করছে, এটা হচ্ছে আমার ননদ, মাছের তরকারি করছে, আর আমি ওখানেতে শাকটা করছিলাম। আর এখানে যে দিদি ওভেনে রান্না হচ্ছে, ওভেনেতে দুয়ারে। তো ওভেনে মাংসটা করে নিচ্ছে। তো সবাই মিলে আর কি চারিচুরি রান্নাটা করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখতে পাচ্ছ দিদি মাংস কষাতে আরম্ভ করে দিয়েছে। তো মাংস খুব সুন্দর টেস্ট এবং কালারও এসেছে। আর 5 বছরের বার্থডে আমরা ফার্স্ট করছি, কারণ অনেকে দেখেছে যখন 1 বছর বয়স হয়, তো তখন থেকেই বার্থডে শুরু করে দেয়, কিন্তু এটা আমার পছন্দ নয়। কারণ 5 বছর হলেই পরিপূর্ণ, যখন 5 বছর হবে তো তখন আমি বার্থডে করবো, এটাই আমি ভেবেছিলাম। আর সিজু তো সবসময়তেই পাগল করে দিচ্ছে, মা আমার কখন বার্থডে হবে, সবার বার্থডে হয়ে যাচ্ছে, আমার কবে হবে, আমার কবে হবে। আমি বলছি যে যখন হবে তখন করা হবে, এখন 5 বছর পূর্ণ হোক, তারপরে করব। সেই জন্য। আর এই যে ও বাড়ি থেকে নিয়ে আসছে, কারণ এ বাড়িতে তো রান্না হয়নি, ও বাড়িতে রান্না হয়েছে মাটির বাড়িতে, ওখান থেকে জিনিসগুলো আনতে হবে। সেই জন্য বোন আবার মাথায় করে নিয়ে চলে আসছে। এই আমাদের ও বাড়ি থেকে রান্না করলে এভাবেই আনতে হয়, বয়ে বয়ে আনতে হয়, কারণ
নাহলে অনেকটা সমস্যা হয়। ও বাড়িতে অতটা জায়গা নেই যে ওখানে খাওয়ানো হবে, তো এখানেই খাওয়াবো বাচ্চাদেরকে। আর এই যে দেখো ভাত হয়েছে, ডাল হয়েছে, ভেজ একটা সবজি ডাল হয়েছে, আর এখানে পোস্ত হয়েছে, আলু পোস্ত, মাছের ঝাল, আর এই যে টমেটো চাটনি, আর মাংস তো দেখানোই হলো, পায়েস, মাংস, শাক, তো সমস্ত কিছু রান্না হয়েছে। আর আজকে রেসিপি হয়েছিল মাছ, মাংস, শাক, ডাল, পোস্ত, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আর সমস্ত কিছুই ছিল। আর এই যে বোনেরা কি গিফট এনে এক এক করে পরিয়ে দিচ্ছে সমস্ত কিছু। আমি সবার ফার্স্টে হচ্ছে ঠাকুরের ফুল, মাটি, চান জল এটা একটু খাইয়ে দিচ্ছিলাম আগে, তো তারপরে পায়েস খাওয়াবো সেই জন্য। কি বলতো, ছটফটে মানুষ হলে যা হয়, বাচ্চা মানুষ এত ছটফট করছে যে ওকে আমি স্থিরভাবে একটু কিছু খাওয়াবো কি না, এত ছটফট করছে তো কথাই শুনছে না, নিজে নিজেই খেয়ে নিচ্ছে বার্থডে বয়। আর কি করা যাবে, তো দিদির একে একে সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছে। আর আশীর্বাদটাই মেন, এটা মা করছে, কারণ এটা না হলে সমস্ত কিছুই অসম্পূর্ণ থেকে যায় বার্থডেতে। আশীর্বাদটাই সব থেকে আসল জিনিস, কিছু হোক আর নাই হোক। তো মন খুলে আশীর্বাদ করলাম আমি, সবাই করেছি, কারণ আমি চাইবো আমার ছেলে খুব সুস্থ থাকুক, ভালো থাকুক, সারা জীবন হাসি খুশি থাকুক, এটাই কামনা করব। তোমরা সবাই সৃজনকে আশীর্বাদ করো এবং ভালোবাসা দিও অনেক অনেক। আর বাচ্চা খাবে না, কিন্তু ঘাঁটাঘাঁটি করবে বেশি। ও কি এখানের মধ্যে একটা কিছুই ভাত খায়নি সারাদিন, আজকে সমস্ত কিছু নিয়ে ঘাঁটিছে। যে দইটা নিয়েছি, দইটাও খাবে না, দইয়ের ওপর চিপস টিপস দিয়ে একবার দইটাকে নষ্ট করে দিয়েছে। আর ভাত তো খায়নি, তো কী যে করব আমি ওকে বুঝতে পারছি না। বার্থডের দিনে ও এত বকা খাচ্ছে, এত ওই খাচ্ছে, কি বলবো। বকতে মায়া লাগছে, আর দেখা যাচ্ছে। 아, 치료다. তো সেজন্য খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওই জন্য বোন ওই সাইডে খাওয়াচ্ছে, যতটুকুন পারবে খাওয়ানোর চেষ্টা করবে, কারণ ও তো খেতে চাইছে না। এদের দেখা দেখি যদি খাওয়ানো যায়, তো বাচ্চারা সব চলে এসেছে, আর বাচ্চাদেরকে খাওয়াতে আরম্ভ করে দিয়েছি, কারণ টাইমও হয়ে গেছে খাওয়ানোর, তো সেই জন্য আর সবাই বসে পড়েছে দেখতে পাচ্ছ। এক এক করে সমস্ত সবাই আসছে, তো এক এক করে খাইয়ে দেবো। আর সেরকম বড় ধরনের কিছু করা হয়নি, সেই জন্য একদম বারান্দাতে বসে খাইয়ে দিচ্ছি সবাইকে। আর আমার সে ভোর থেকে উঠে না খেয়েছিলাম, তো খিদেও পেয়ে গিয়েছিল, তো খেতে 4টে বেজে গেছে আমার। আমি ভাত খাচ্ছি, এখন বাজে দুপুর 4টে বা বিকাল 4টে বলবো। আর খিদেও পেয়েছে, সেই জন্য আর খেতেও মন যাচ্ছে না, কারণ খিদেটা মরে গেছে। সকাল থেকে না খেতে থেকে এই অবস্থা, একবারই খাওয়া হচ্ছে। তো সবার খাওয়া হয়ে গেছে, বোনেরা বাড়ি চলে যাবে বলে বেরিয়েছে। তো ছোটো বোন যাচ্ছে, এটা আমার ছোটো ননদ। তো ছোটো ননদ বাড়ি চলে যাবে, কারণ ওদের ওখানে মেলা আছে, তো দোলের মেলা, তো সেই জন্য সবাই এসেছিলো, তো একসঙ্গে বাড়ি চলে যাচ্ছে। আর থাকতে বললাম, অনেক করেই থাকবে না, কারণ বাড়িতে অনুষ্ঠান থাকলে কোনো কুটুম বাড়িতে যেয়ে থাকা যায় না, কারণ নিজেদের বাড়িতে অকেশন ছেড়ে এখানে বসে থাকলে তো হবে না, সেই জন্য চলে যাচ্ছে। দোলের মেলা রয়েছে, তো সেই জন্য। আর ওই যে সিজু দেখো বার্থডে বয়, ওখানে বেলুন নিয়ে বেলুন ফোলানো হচ্ছে।
আর এত দুষ্টামি করছে, ওই জন্য বড় পিসিমণির কোলে বসে আছে। আর এই যে সবাই মিলে যাচ্ছে। আর আর কি বলতো, সবাই মিলে একবার আসলো, তবুও যে আসলো এটাই অনেক, কারণ কাজের চাপে এখন তো প্রচুর কাজ বাড়িতে সবার, তো কাজের চাপে সবাই আসতে পারেনি সেই কারণে। আর যেখানে বেলুনের ফোলানো হচ্ছে, তো সন্ধ্যের দিকে একটু সাজানো হবে, তো সেই কারণে বেলুনগুলো একটু ফুলিয়ে নিচ্ছে। আর আমি যাব মার্কেটে, কারণ আমার কেকের অর্ডার দেওয়া রয়েছে, তো কেকটা আনতে যাব। জামাইবাবু, আমি, দিদি, আমরা সবাই মিলে যাব, কেকটা নিয়ে আসবো। আর এরা এখানে একটু ডেকোরেশন করছে, তো ভালোই হবে। মোটামুটি যেমন যতটুকুন পারবে ততটুকুন করবে, কারণ এই তো দেয়াল, নতুন দেয়াল, তো নতুন দেয়ালে বেশি কিছু করা যাবে না, তো হালকা সিম্পলের ওপর কিছু করবে। আর আমি এই যে দেখো কেক নিয়ে চলেও এসেছি, কারণ অনেক সন্দেহ হয়ে গেছে। তো কেকটা দেখো কেমন হয়েছে, অবশ্যই বলবে কেকটা কেমন হয়েছে। তো বড় ধরনেরই কেক, এটা অর্ডার দিয়ে এসেছিলাম, তো নিয়ে চলে এসেছি। কোনটা? সবাইকে দেবে, সবাইকে দেবে। হাত দিবি না। জ্বালতে হবে।
সত্যি কথা বলতে আমার মা আমাদের কারোরই বার্থডে করেনি, আমার দিদিদের আমার বা কারোরই বার্থডে হয়নি। আমার ছেলের আমি করতে পেরেছি, তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর এটা আমার ছেলের মুখের হাসি, তো হাসি দেখে অনেক মায়ের ভালো লাগে। তো হাসি চাইবো সবসময় আমার ছেলে সুখে থাকুক, হাসি খুশি থাকুক, এভাবেই আমি ওর হাসি দেখে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। আজকের বার্থডে ব্লগ কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করলো একটি ব্লগে।